আমরা আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করি। কখনো কোনো দেবদেবীর দ্বারস্থ হই বা কখনো অসৎ পথ অবলম্বন করি, কিন্তু কখনোই সঠিক পথে সফলতা পাওয়ার চেষ্টাটা আমরা করি না। এই প্রবলেমগুলোকে, যেগুলো আমাদের মধ্যে রয়েছে, সেই প্রবলেমগুলোকে যদি আমরা একটার পর একটা সমাধানের চাবিকাঠিটা খুঁজতে থাকি, তাহলে কিন্তু কোনো পথ অবলম্বন করতেই হবে না। ইংলিশ গ্রামারের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ইংলিশ বলতে বলতে একটা কথা বলি, আমাদের ইংলিশ ডিকশনারি আছে তো, ইংলিশ ডিকশনারির সবচেয়ে বড় শব্দের নাম জানি? পৃথিবীর সবচেয়ে বড় শব্দ একটা মাত্র শব্দ আছে, কি সেটা? নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক্স ইলিকো ভোলকানোকোনিওসিস। এই এত বড় একটা শব্দ, যদি গুণে আমরা দেখি 42টা বর্ণ পাবো একটা শব্দের মধ্যে। এত বড় শব্দগুলো মনে রাখা যায় কিভাবে? প্র্যাকটিস করতে হয়। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশ গ্রামারের এত বড় একটা চ্যাপ্টারকে যদি আমরা হাতের মুঠোয় আনতে চাই, যদি এগুলোকে মনে রাখতে চাই, তাহলে বেশ কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হয়, আর কনসেপ্ট গুলো মাথার মধ্যে ঠিকঠাক ভাবে বসিয়ে নিতে হয়, তবে যে সফলতাগুলো আমাদের কাছে চলে আসে। আজকে 10খানা বাক্য ক্লাস 8-এ, এর আগের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম ক্লাস করেছি। আজকে সেকেন্ড ক্লাসে আরো 10খানা বাক্য আমি আমার এই বোর্ডের মাধ্যমে প্রেজেন্ট করছি। বাক্যগুলোর উত্তরটা জানা যতটা প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন এর মধ্যে এক্সপ্লানেশন গুলো। আমি প্রত্যেকটা বাক্য ধরে ধরে এক্সপ্লানেশন গুলো বলছি, একটু মনে রাখার চেষ্টা করব, আর খাতার মধ্যে প্র্যাকটিস করলেই কিন্তু আমরা ঠিকঠাক ভাবে পেরে যেতে পারি। যদি আমরা প্রথম বাক্য দেখি, যেখানে লেখা আছে কি, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দা নাইল আমরা জানি, পড়েছি, অনেক বইয়ের ক্ষেত্রে পড়েছি নীল নদী। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদী। এখানে ব্র্যাকেট আমাকে বলেছে পজিটিভ। আমরা ডিগ্রি চেঞ্জ করেছি, কিন্তু ডিগ্রি চেঞ্জ বলতে পুরো বাক্যটাকে চেঞ্জ করা, শুধুমাত্র ওই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এরকম নয়। আমাদের ডিগ্রিটা কি, পুরো বাক্যটাকে চেঞ্জ করা। তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, আমি ব্র্যাকেটটা লক্ষ্য করছি, ঠিক আছে, কিন্তু এই যে বাক্যটা দেওয়া আছে, এটা কোন বাক্যে আছে এটা আমার জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখবো যে ভার্বের পরে যদি আমরা দা দেখতে পাই, THE, ভার্বের পরে যদি দা ওয়ার্ডটা দেখতে পাই, তাহলে আমরা মনে করব কি এটা সুপারলেটিভ, SUPERLATIV। ডিগ্রি কয় প্রকার আছে? ডিগ্রি আছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমার এখন কাজটা কি, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে এই ভার্ব প্লাস ডি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমি পজিটিভে ট্রান্সফার করব কিভাবে? ভালো করে দেখবো যে শুধুমাত্র ভার্ব প্লাস ডি যুক্ত সুপারলেটিভকে পজিটিভে করতে গেলে বাক্যের শুরুতে নো আদার বসাবো, জাস্ট নো আদার। এই নো আদার বসানোর পরে, সেটটা ভালো করে মনে রাখবো, নো আদার বসানোর পরে সুপারলেটিভ ওয়ার্ড যেখানে আছে তার পরের অংশ, এটা সুপারলেটিভ ওয়ার্ড, ইএসটি যোগ করে সুপারলেটিভ ওয়ার্ড তৈরি করা হয় তো ডিগ্রিটা। তারপরে যা আছে পুরোটা আমরা এই নো আদারের পরে অ্যাড করব। তার রিভার ইন দা ওয়ার্ল্ড, RIVER, রিভার ইন দা ওয়ার্ল্ড, WORLD। ক্লিয়ার? এবার বসাবো ভার্বটাকে। এখন বাক্যের ভার্ব কি আছে, ইজ। ভার্বটা বসাবো, কিন্তু সাবজেক্ট এর নাম্বার আর পার্সেন্টটা ভালো করে দেখে নিই। বাক্যের সাবজেক্ট যেটা থাকে তার নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, আর পার্সেন্টটা হলো গিয়ে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে সাবজেক্ট অনুপাতে ভার্ব বসে, আর মনে রাখবো যে নো আদার সব সময় সিঙ্গুলার সাবজেক্ট ক্যারি করে, তাই ভার্বটা কিন্তু সিঙ্গুলারে বসবে, মানে ইজ। যে ভার্বটা ছিল সেটাই বসলো, ইজ। এই ভার্বের পরে সো ইউজ করব, SO। সো ইউজ করার পর পজিটিভ রূপটা দেব। কোনটা পজিটিভ রূপ? এখানে সুপারলেটিভ আছে, ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়, আর ইএসটিটা বাদ দিলে পজিটিভ রূপটা পাওয়া যায়। তাহলে LONG, লং। এবার আরেকটা অ্যাজ এখানে প্রদান করব, অ্যাজ এর পরে বাক্যের প্রথম সাবজেক্ট দা
NILE। ক্লিয়ার? উত্তরটা কি পেলাম পজিটিভ ডিগ্রিতে? নো আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো লং অ্যাজ দ্য নাইল। ক্লিয়ার? এটা পজিটিভে বলেছে, যদি এটাকে কম্পারেটিভে বলতো আমরা পারতাম ট্রান্সফার করতে। দেখে নি একবার এটা সঙ্গেই। কম্পারেটিভে করতে গেলে আমি যদি এখানে কম্পারেটিভ করি তাহলে কি করব? বাক্যের প্রথম সাবজেক্টটাকে লিখব, কি আছে? দা নাইল, NILE, দা নাইল। এবার ভার্বটা কি রয়েছে? ইজ, দা নাইল ইজ। কম্পারেটিভ রূপ দেব লঙ্গার, LONGER, লঙ্গার। এবার দেন এনি আদার একটা ফ্রেজ ইউজ করব, দেন এনি OTHER, দেন এনি আদার। এবার সুপারলেটিভ যেটা রয়েছে লংগেস্ট এর পরের অংশ, মানে রিভার ইন দা ওয়ার্ল্ড, RIVER, রিভার ইন দা WORLD। তাহলে পজিটিভের সঙ্গে সঙ্গে কিন্তু কম্পারেটিভটাও হয়ে গেল। আমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবো। নেক্সট, নাম্বার 2, নো ওয়ান ক্যান ডু দিস। কি বলেছে ব্র্যাকেটে? কোশ্চেন। নো ওয়ান ক্যান ডু দিস। কোশ্চেন বলতে কোশ্চেন দুই প্রকার আছে, ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন। তো এখানে আমরা ইয়েস নো কোশ্চেনে ট্রান্সফার করব, তার জন্য প্রথমে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব লাগে। অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মধ্যে কি আছে? অবশ্যই আছে। ক্যান একটা মোডাল অক্সিলিয়ারি আছে, তাহলে ক্যানটা প্রথমে ইউজ করি, ক্যান। এবার সাবজেক্ট ইউজ করতে হয়। মনে রাখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেনটা হবে নেগেটিভ। এখানে তো নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে, আমাকে কিন্তু অ্যাফার্মেটিভে কোশ্চেনটা বানাতে হবে। তাহলে নো ওয়ান এর পরিবর্তে ক্যানের পরে কি লিখবো? ওয়ান, এনি ওয়ান, NEONE, নোটা বাদ দিলেই এনি চলে আসে। তাহলে ক্যান এনি ওয়ান। এবারে মেন ভার্ব ইউজ করব, মেন ভার্বটা কি? ডু, ক্যান এনি ওয়ান ডু। আর অবজেক্ট কি রয়েছে? দিস, THIS। এবার কোশ্চেন মার্কটা মনে করে বসাবো, তাহলেই কোশ্চেন কমপ্লিট। নেক্সট, নাম্বার 3, মিস্টার গুহ ওয়াজ এ সাসপেন্ডেড অফিসার। ব্র্যাকেটে কি বলেছে? কমপ্লেক্স। কমপ্লেক্স বলেছে মানে কমপ্লেক্সের বৈশিষ্ট্যে প্রথমে চলে যাব, যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার এই যে বাক্যটা রয়েছে এটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে গেলে এই সাবঅর্ডিনেট ক্লজটার উপর ভালো করে একটু মনোযোগ দিতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ নিজে অপ্রধান হতে পারে, কিন্তু এর তিনটা ভাগ আছে, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমাকে বুঝতে হচ্ছে যে কোন ক্লজে ট্রান্সফারটা করব। ভালো করে বাক্যটার দিকে তাকালে দেখতে পাবো এই অফিসার একটা নাউন পদ। এই অফিসারকে যদি আমি কেমন দিয়ে প্রশ্ন করি, একটা অ্যাডজেক্টিভ এখানে পাওয়া যাচ্ছে, সাসপেন্ডেড। আমি কি করব? এই অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে বাক্যটা একবার লিখবো। অ্যাডজেক্টিভটাকে বাদ দিলে কি পাবো বাক্যটা? মিস্টার গুহ ওয়াজ অ্যান অফিসার। এ ছিল কিন্তু অফিসারটা আসছে বলে ও, ওটা ভাবেন ভালোর জন্য অ্যান বসে। তাহলে মিস্টার গুহ ওয়াজ অ্যান অফিসার। ঠিক আছে, মিস্টার গুহ ছিলেন একজন অফিসার। এবারে এই যে অ্যাডজেক্টিভটা পেয়েছি, তারপরে ক্লজটা কিন্তু আমার অ্যাডজেক্টিভে হবে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে ব্যক্তি বোঝালে হু বসাতে হয়, ক্লাসে আমরা করেছি। হু ওয়াজ সাসপেন্ডেড, SUSPENDED। মিস্টার গুহ ওয়াজ অ্যান অফিসার হু ওয়াজ সাসপেন্ডেড। ব্যাস, কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট। নাম্বার 4, সি ইজ নেভার আনহ্যাপি। সে কখনোই
দুঃখী হয় না। কি বলেছে? অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে যে অর্থ, বাক্যের মধ্যে যে অর্থটা থাকে অর্থ অপরিবর্তিত হয়। অপরিবর্তিত, কোনো অর্থের বদল ঘটানো যায় না, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হয়। তাহলে সি ইজ নেভার আনহ্যাপি, বিপরীত শব্দ করে দিলেই এটা কিন্তু অ্যাফার্মেটিভে চলে আসে, এটা কিন্তু নেগেটিভে আছে। যেমন নেভারের বিপরীত শব্দ আমরা জানি অলওয়েজ, আর এটা যদি অলওয়েজ করে দিই তাহলে আনহ্যাপি শব্দটা বদলে যাচ্ছে, আনহ্যাপির আন মানে প্রিফিক্সটা বাদ দিলেই মূল শব্দ হ্যাপি চলে আসছে। উত্তর আমরা পেয়ে যাচ্ছি কি সি ইজ অলওয়েজ, ALWAYS অলওয়েজ, HAPPY, হি ইজ অলওয়েজ হ্যাপি, সে সর্বদাই সুখী, তার মানে কখনোই অসুখী হয় না। নেক্সট নাম্বার 5, as soon as the game is over, যখনই খেলাটা শেষ হয়েছিল, he went home, সে বাড়ি ফিরে গিয়েছিল, নেগেটিভ। ওই যে বললাম অর্থটা অপরিবর্তিত থাকে, এটা একদম সহজ। এই যে as soon as বলে তিনটা শব্দ দেখতে পাচ্ছি তো, as soon as তিনটা শব্দ আছে, আর এইখানে একটা ছোট্ট বিরাম চিহ্ন কমাটা দেখতে পাচ্ছি, এই দুটো জায়গায় ফলো করব। আর টেন্সটা দেখব, টেন্সটা কিন্তু ইজ আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে এই as soon as এর পরিবর্তে তিনটা নতুন শব্দ নিয়ে আসবো নেগেটিভ করার জন্য, নো, SOONER, নো সুনার, আর যেহেতু প্রেজেন্টে আছে তাহলে DOES করব, নো সুনার ডাজ, নো সুনার ডাজ। এবারে দা গেম ইজ OVER, নো সুনার ডাজ দ্য গেম, সরি ইজটা দেব না, ইজটা এখানে ভার্বের মধ্যে কনভার্ট হয়ে গেছে, নো সুনার ডাজ দ্য গেম ওভার। এবার এই কমা চিহ্নটাকে তুলে দিয়ে THAN ব্যবহার করব, বাকি যা আছে সেটাই, EWENT, ওয়েন্ট, HOME, হোম। একটা জিনিস ভালো করে মনে রাখবো, এখান থেকে আরেকটা জিনিস হয় যে এই ইজটা, এটা যদি পাস্টে হতো মানে ওয়াজ থাকতো, as soon as the game was over যদি ওয়াজ থাকতো, তাহলে এই ডাজ লিখতে কিন্তু আমরা পারতাম না, এখানে কি লিখতে হতো? ডিড বা HAD, হ্যাড। তাহলে নো সুনার ডিড, তাহলে কিন্তু এখানে এই যে ওয়াজটা এটা হয়ে যেত ইজ, প্রেজেন্ট। যদি করতাম নো সুনার হ্যাড, তাহলে এই ওয়াজটা হয়ে যেত BEEN, বিন। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। মানে আমি এখানটা বলে দিই যে ডিড করলে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, ডাজ করলে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকছে, কিন্তু হ্যাড করলে মেন ভার্বটা থার্ড ফর্মে থাকবে। এটা কিন্তু ভালো করে এই as soon as এর ক্ষেত্রে মনে রাখবো। নেক্সট নাম্বার 6, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার বলেছি কি পজিটিভ। এবার দেখতে হচ্ছে আগে কোন ডিগ্রিতে আছে, মনে রাখবো যে দেন দিয়ে যদি বাক্যটা থাকে শুধুমাত্র দেন, তাহলে কিন্তু কম্পারেটিভে আছে, তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে হচ্ছে। কিভাবে করব না, বাক্যের শেষের সাবজেক্টটা আগে গ্রহণ করব, ওয়াটার, ওকে। এবার বাক্যের ভার্ব ইউজ করব ইজ, নেগেটিভ একটা রূপ নট নিয়ে আসবো, ওয়াটার ইজ নট। এবারে সো ইউজ করব নটের পরে, দিয়ে পজিটিভ রূপ ইউজ করব, মানে ইয়ারটা বাদ দেব, THICK পাবো, ঠিক, দিয়ে অ্যাজ ইউজ করব। এবার বাক্যের প্রথম সাবজেক্ট যেটা আছে BLOOD সেটা লিখবো, তাহলে ওয়াটার ইজ নট সো থিক অ্যাজ ব্লাড, ওকে, কমপ্লিট। কম্পারেটিভ থেকে পজিটিভ, এটা কিন্তু একটা ডিগ্রিতেই কনভার্ট হয়, মানে এখানে কিন্তু আর অন্য কোনো ডিগ্রিতে কনভার্ট করা যায় না, পজিটিভ টু কম্পারেটিভ বা কম্পারেটিভ টু পজিটিভ হয়। নাম্বার 7, দে ওয়ার
নট অনেস্ট, ব্র্যাকেটে কি বলেছে, অ্যাফার্মেটিভ। আর বৈশিষ্ট্য তো বললাম যে অর্থ অপরিবর্তিত থাকে, তাহলে এখানে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে যাই, প্রথমত নটটা বাদ দেব, নটটা বাদ দিলে কিন্তু এই হ্যাঁ বাচক শব্দটার বিপরীত শব্দ চলে আসছে। তাহলে অনেস্টের বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট। তাহলে দে ওয়ার ডিসঅনেস্ট, খুবই সহজ। দে ওয়ার নট অনেস্ট, তারা সৎ ছিল না, তার মানে তারা কি ছিল, তারা অসৎ ছিল। তাহলে হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ, আর তার আগে নট থাকে, এটা নেগেটিভ করা ছিল, আর আমরা সেটাকেই ব্রেক করলাম, নটটা বাদ দিলাম, তাহলে এই হ্যাঁ বাচক শব্দের বিপরীত শব্দ চলে এলো ডিসঅনেস্ট। নেক্সট নাম্বার 8, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো। খুব সহজ একটা বিষয় বলছি, কোন একটা বাক্যের মধ্যে যদি আমরা অনলি বা অ্যালোন ওয়ার্ডটা দেখতে পাই, অনলি বা অ্যালোন, একদম সহজ, তাহলে সেই বাক্যটা অর্থ ব্যক্তি বোঝাতে পারে, বস্তু বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, সংখ্যা বা পরিমাণ, এগুলো কিন্তু বোঝাতে পারে, ঠিক আছে। আর তাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে ব্যক্তি যদি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় অনলি বা অ্যালোনের পরিবর্তে NONE, নান বাট। ব্যক্তি বোঝালে অনলির পরিবর্তে নান বাট লিখতে হয়। যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট লিখতে হয়, নাথিং বাট লিখতে হয় যদি বস্তু বোঝায়। আর যদি বোঝায় সংখ্যা বা পরিমাণ দুটো একসঙ্গে, তখন হচ্ছে নট মোর দেন, নট মোর দেন। সাপোজ যদি বলি যে আই ওয়ান্ট অনলি 10 রুপি, আই ওয়ান্ট অনলি 10 রুপি, এটাকে আমরা নেগেটিভে ট্রান্সফার করব কিভাবে, এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে, পরিমাণটা 10 রুপি। তাহলে আমি এখানে লিখবো কি, যে আই ওয়ান্ট নট মোর দেন 10 রুপি, এই অনলির পরিবর্তে নট মোর দেনটা চলে এলো, একদম সহজ। তাহলে এখানে বাক্যের মধ্যে কি আছে, নাথিং বাট, স্পষ্ট করে বুঝতে পারছি নাথিং বাট আছে। তাহলে এই যে নাথিং বাটটা আমি লিখলাম, এই নাথিং বাটটা আমরা যদি এখানে কি বলেছে, অ্যাফার্মেটিভ বলেছে, নাথিং বাটটা নেগেটিভ করার জন্য ইউজ করা হয়, তাহলে এই নাথিং বাটটার পরিবর্তে আমরা কি ইউজ করব, অনলি। তাহলে বাক্য কমপ্লিট। তাহলে আওয়ার লাইফ ইজ অনলি এ ওয়াকিং শ্যাডো। সহজ। আমি আর একটা বাক্য দিয়ে বলছি এখানে, এটা যদি বুঝতে না পেরেছি, অনলি ইউ ক্যান ডু ইট, শুধু তুমি পারো এটা করতে। যদি এটাকে নাবাচকে ট্রান্সফার করি তাহলে কি হবে, এই শুধু তুমি পারো এটা করতে কি বোঝাচ্ছে, ব্যক্তি, বস্তু, সংখ্যা, পরিমাণ, কোনটা, ব্যক্তি। তাহলে এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো, নান বাট ইউ ক্যান ডু ইট। একদম সোজা, মনে রাখবো এই তথ্যটা, অনলি বা অ্যালন থাকলে এগুলো পরিবর্তিত হয়। নাম্বার 9, দ্য হেডমাস্টার রিজেক্টেড মাই প্রপোজাল, নেগেটিভে বলেছে, অর্থটা অপরিবর্তিত রেখে নাবাচক বাক্যে বলতে হবে। তাহলে এখানে দেখবো যে কোন শব্দটার বিপরীত শব্দ আমরা করতে পারবো, রিজেক্টেড এর বিপরীত শব্দ করাটা সহজ। রিজেক্টেড এর বিপরীত শব্দ কি, অ্যাকসেপ্টেড। তাহলে লিখবো এভাবে, দা হেডমাস্টার, দা হেডমাস্টার। আচ্ছা, নেগেটিভ শব্দ নট বসাতে গেলে কিন্তু নটের ডিমান্ডটা একটু বেশি, ও অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বসে না, আর অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যের মধ্যে নেই, তাহলে মেন ভার্বটার থেকে একটা অক্সিলারি ভার্ব বার করতে হয়। এই মেন ভার্বটা পাস্টে আসে বলে আমরা কিন্তু ডিড নিয়ে আসবো, ডিআইডি, ডিড করলে নটটা সহজে বসে যাবে। দা হেডমাস্টার ডিড নট অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট মাই PROPOSAL,
প্রপোজাল। এখানে একটু বলে দিই যে অক্সিলারি ভার্ব যদি বাক্যের মধ্যে না থাকে তাহলে কিভাবে আনা যায়। যদি মেন ভার্বের অর্থটা হওয়া বোঝায়, হওয়া, তাহলে আমরা বি নিয়ে আসবো। যদি মেন ভার্বের অর্থটা করা বোঝায় তাহলে ডু নিয়ে আসবো। আর যদি মেন ভার্বের অর্থটা আছে বোঝায় তাহলে কিন্তু আমরা হ্যাভ নিয়ে আসবো। আর সেটা সাবজেক্টের অনুপাতে ফর্ম গুলো আমরা তৈরি করে দেবো। বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব তেমনি হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব তেমনি ডু ডাজ ডিড আমরা বাক্যের অর্থ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। লাস্ট ওয়ান, নাম্বার 10, মিল্টন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। মিল্টন হলো পৃথিবীর মহানতম একজন কবি। ব্র্যাকেটে বলেছে পজিটিভ, কিন্তু দেখতে হচ্ছে আমাদেরকে কোন ডিগ্রিতে আছে। যদি ভার্বের পরে ওয়ান অফ দা থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি বলে গণ্য হয়। তা সেই ভার্ব প্লাস ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভকে আমরা পজিটিভে ট্রান্সফার করব কিভাবে, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করছি কিভাবে। রুলস হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ, বাক্যের শুরুতে ভেরি ফিউ বসাবো। এবার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা আমরা হুবহু টুকে দেবো। সুপারলেটিভ পরে কি আছে, পোয়েটস ইন দা ওয়ার্ল্ড, POETS, পোয়েটস ইন দা WORLD, ভেরি ফিউ পোয়েটস ইন দা ওয়ার্ল্ড। আর মনে রাখবো ভেরি ফিউ সবসময় কিন্তু প্লুরাল সাবজেক্ট ক্যারি করে। শুরুতে যেমন বললাম নো আদার সবসময় সিঙ্গুলার সাবজেক্ট ক্যারি করে, তাই ভেরি ফিউ কিন্তু সবসময় প্লুরাল সাবজেক্ট ক্যারি করে, তাই ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। এখানে ইজ আছে কিন্তু ইজটা আমরা বসাতে পারবো না, আর লিখতে হবে, ARE। তাহলে ভেরি ফিউ পোয়েটস ইন দা ওয়ার্ল্ড আর। এবারে অ্যাজ ইউজ করব, দিয়ে পজিটিভ রূপ, EST বাদ দিলে পজিটিভ পেয়ে যাচ্ছি, GREAT, গ্রেট। এবার আরেকটা অ্যাজ বসিয়ে বাক্যের প্রথম সাবজেক্ট যা আছে বসাবো, মিল্টন, MILTON। একদম সহজ। এর সঙ্গে সঙ্গে কম্পারেটিভটাও বলে দিই। যদি আমরা ভার্ব প্লাস ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করি তাহলে কি হবে, তাহলে লিখবো আমরা প্রথমে বাক্যের প্রথম সাবজেক্ট মিল্টন, MILTON। ওকে, এবার ভার্ব ইউজ করব, মিল্টন সিঙ্গুলার ওয়ার্ড, সাবজেক্ট, তাই ভার্বটাও ইজ, মিল্টন ইজ। এবার কম্পারেটিভ রূপ ইউজ করব, GREATER, গ্রেটার। এবার একটা ফ্রেজ নিয়ে আসবো, নো আদারের সময় এনেছিলাম কি দেন এনি আদার, এখানে যেন বললাম দেন এনি আদার। এই ভেরি ফিউর ক্ষেত্রে দেন মোস্ট আদার আনতে হয়, দেন মোস্ট আদার। তাহলে মিল্টন ইজ গ্রেটার দেন মোস্ট আদার। এবার সুপারলেটিভের পরের অংশ পরপর টুকে দেব, পোয়েটস, পোয়েটস ইন দা WORLD। এত বড় ক্লাসটা যা যা তথ্য আমরা পেলাম খাতার মধ্যে একটু সময় করে নোট ডাউন করে রাখবো, আর তাহলে কিন্তু বাক্যের ট্রান্সফরমেশন গুলো আমাদের আর কোনো ভুল হবে না।